দুঃস্বপ্নের সুঠাম সড়কে ছিল আমার জীবন, সামনে দুঃখের দীর্ঘতম সেতু। এক পলকেই বদলে গেছে সব। ইউটিউব স্ক্রিনে আমার সুখটুকু দেখা যায়, দুঃখ দেখা যায় না। ডি মারিয়া অতীতের স্মৃতিচারণ করতেই তার হৃদয় ভেঙে পড়ে বারবার। মনে করেন কতটা সাধনা করে হয়েছেন আজকের অন্যতম একজন সেরা ফুটবলার। চিকন রোগা শরীরের হয়েও বয়স অনুপাতে শরীরে ছিল এনার্জি। তাই 3 বছর বয়সে ডাক্তার পরামর্শ দেন ফুটবল খেলার। অভাবের সংসারে নতুন বুট কিনে দেয়া ছিল কষ্টসাধ্য ব্যাপার, তাই সেলাই করে আঠা দিয়েও বুট পরতে হয়। রোদ কিংবা বৃষ্টি, ডি মারিয়ার এই যাত্রায় কিছুই হয়নি বাধা। অভাবের সংসার টানার ভার কাঁধে তুলেছেন অল্প বয়সেই। পরিবারের কথা স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমার বাবার প্রথম ব্যবসা আসলে কাঠকয়লা ছিল না। তিনি আমাদের বাড়ির সামনের ঘরটিকে একটি ছোট্ট দোকানে পরিণত করার চেষ্টা করেছিলেন। তিনি ব্লিচ, ক্লোরিন, সাবান এই সমস্ত পরিষ্কারের জিনিসপত্রগুলি বড় ড্রাম কিনে সেখান থেকে ছোট ছোট বোতলে করে বিক্রি করার কাজ করতেন। আর্জেন্টিনা থেকে পর্তুগালে বেনফিকা, ম্যান ইউনাইটেড থেকে মাদ্রিদ, পিএসজি থেকে জুভেন্টাস, আঠা দিয়ে বুট পরা ফুটবলারটা দাপিয়ে বেরিয়েছেন পৃথিবী জুড়ে। বড় কোনো ক্লাব বাকি নেই, বিখ্যাত কোনো মাঠ বাকি নেই যেখানে ডি মারিয়ার পায়ের ধুলো নেই। এক ধাপ এগিয়ে বলা যায়, তার সময়ের বড় কোনো তারকা বাকি নেই যার সাথে ডি মারিয়ার গোল নেই। মেসি তার দেশের সতীর্থ, রোনালদো, নেইমারের নাম যুক্ত হয়েছে ক্লাব সতীর্থের খাতায়। প্রত্যেকেই তাকে নিয়ে প্রশংসার বাণী আওড়ায়। তারকার আড়ালে থেকেই নীরবে করে গেছেন তার কাজটুকু। কোপা আমেরিকার ফাইনালে গোল, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল, আর্জেন্টিনাকে অলিম্পিক জয়সহ বিগ ম্যাচের বিগ নেম হয়েছিলেন এই ডি মারিয়া। সেই তিনি কিনা নিজ উপমহাদেশের ব্রাজিল বিশ্বকাপে সাইড বেঞ্চে বসা। একের পর এক ম্যাচ জিতে আর্জেন্টিনা জায়গা করে নেয় ফাইনালে, অথচ ইনজুরির কারণে ভুগতে হয়েছিল তাকে, যার ফলে সেমিফাইনালে ট্রাইবেকারে হারানো নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি। নিজ দেশ বিশ্বকাপের ফাইনালে, আর ইনজুরির কারণে বসে থাকতে হবে তাকে, ভাবা যায়? ওদিকে আবার তার ক্লাব থেকে ফাইনালে না খেলার জন্য চিঠিও দেয়, কিন্তু তার ভাবনা জুড়ে ছিল ফাইনাল ম্যাচ। এই ভাবনা থেকে দলের ফিজিওর সাথে কথা বলে বরফ থেকে শুরু করে ইনজেকশনও পুশ করে, এমনকি ফাইনাল ম্যাচের বিরতির সময়ও ইনজেকশন পুশ করে, অথচ শেষ পুতলি হিসেবেও সুযোগ পায়নি। আবারও হৃদয় ভাঙার গল্পটা আনহেল ডি মারিয়ার। তিনি বলেন, এখন আমরা ইউটিউবে খোঁজ নিলে ম্যাচের দারুণ স্মৃতিগুলো খুঁজে পাই, ইনস্টাগ্রাম জুড়ে সুন্দর সুন্দর ছবি দেখতে পাই, কিন্তু কেউ আমাদের এর পেছনের কষ্টগুলো জানে না। কেউ জানে না প্রিম্যাচিউর জনিত সমস্যায় আমার কন্যা জন্মের 2 মাস হাসপাতালের বিছানায় কাটিয়েছে। এর মাঝেই সবুজ গালিচায় পায়ের জাদুতে আনন্দ ছড়িয়ে দেন কোটি ভক্তের মাঝে। বয়সের বিচারে এবারই হয়তো শেষ। বিশ্বকাপ বাদে সবকটা বড় ট্রফি জিতে নিয়েছেন, এবার কি পারবেন? তবে মেসির পর তার কাঁধেই থাকবে আর্জেন্টিনার ভার। প্রয়োজনীয় মুহূর্তে আবারও ঝলক দেখিয়ে বিশ্বকাপকে ছিনিয়ে নিতে পারবেন এবার।